হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুটেক টিউটোরিয়াল। আশা করি তোমাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা অর্থাৎ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন পরীক্ষাটিও খুব ভালো হয়েছে। আমি তোমাদের সঙ্গে যে সাজেশনটি শেয়ার করেছিলাম তার থেকে 100%ই কমন বলা যেতে পারে। অন্যান্য পরীক্ষাগুলিও তোমাদের ভালো হবে আশা রাখি, এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার প্রশ্নগুলির উত্তর কী হবে আজকে সে বিষয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা উত্তরগুলি সবগুলি জানতে পারবে এবং কে কত নাম্বার পাবে তাও বুঝতে পারবে। একের দাগের উত্তর কী হবে? বি 1920। দুইয়ের দাগের বি 3, তিনের দাগের এ 12 থেকে 16, চারের দাগের সি 4.1, পাঁচের দাগের সি মুভেয়ার, 6 সি 17, 7 ডি আসন, 8 সি 1:1:4:2। দুইয়ের দাগের এসিকিউ প্রশ্নগুলির উত্তর কী হবে? আইওসি এর ফুল ফর্ম হলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, অথবা শারীরিক শিক্ষার প্রকৃত অর্থ হলো শরীরের জন্য শিক্ষা এবং শরীরের মাধ্যমে শিক্ষা। মানুষের রক্তচাপ পরিমাপ করা হয় স্ফিগমো ম্যানোমিটার ও স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। প্রবাহী বায়ু কি? বিশ্রামরত অবস্থায় স্বাভাবিক প্রশ্বাস ও নিঃশ্বাসের সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে যায় ও বেরিয়ে আসে তাকে প্রবাহী বায়ু বলে। তিনে দেখে প্রেষণা কি? প্রেষণা বা মোটিভেশন শব্দটি ল্যাটিন শব্দ মুভেয়ার থেকে এসছে, যার অর্থ সচল প্রক্রিয়া। মনোবিদ সুইফটের মতে ব্যক্তির বিভিন্ন ধরনের চাহিদা পরিতৃপ্তির জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া তার আচরণ ধারাকে সতত নিয়ন্ত্রণ করে তাই হলো প্রেষণা। পরের অথবা ম্যাকডুগাল এর মতে প্রক্ষোভ 3 প্রকার: মৌলিক বা প্রাথমিক, 2 নম্বর মিশ্র এবং 3 নম্বর অর্জিত। চারের শীতলীকরণ কি? কোনো প্রতিযোগিতা বা খেলা শেষ হওয়ার পর অংশগ্রহণকারী খেলোয়াড়ের অঙ্গ সঞ্চালন হঠাৎ থামিয়ে তার বেড়ে যাওয়া অতিরিক্ত রক্তচাপ ও অতিরিক্ত দৈহিক তাপমাত্রাকে ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনার পদ্ধতিকে শীতলীকরণ বলে। অথবা যোগ শব্দের উৎপত্তি হচ্ছে সংস্কৃত উজ, 59 হস্যবর্গীজ উজ শব্দ থেকে। বড় প্রশ্নগুলি যেগুলি আমি তোমাদের সঙ্গে সাজেশনে শেয়ার করেছিলাম দেখো হুবহু সেরকমই পড়ে গেছে। আধুনিক অলিম্পিক গেমসের মূল মন্ত্রটি কি? অর্থাৎ মোটো আধুনিক অলিম্পিক গেমসের পতাকা সম্পর্কে বর্ণনা দাও। অথবা বয়ঃসন্ধিকালের বিভিন্ন সমস্যাগুলি লেখো, সামাজিক ও মানসিক। বিয়ের বলবিদ্যা কাকে বলে? শ্বসনতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব আলোচনা করো। অথবা রক্তচাপ কি? সুস্থ মানুষের সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ কত? উচ্চ রক্তচাপের কারণগুলি লেখো। অনুরাগ বা আগ্রহ বলতে কি বোঝো? স্বাস্থ্য ও শরীর শিক্ষার পাঠ্য বিষয় হিসাবে অনুরাগ সৃষ্টির কৌশলগুলি বর্ণনা করো। সমাজে শারীরিক শিক্ষার ও ক্রীড়ার ভূমিকা লেখো। পরের ক্রীড়া প্রশিক্ষণ কাকে বলে? ক্রীড়া প্রশিক্ষণের মৌলিক নীতিগুলি আলোচনা করো। অথবা কি ছিল? সার্কিট প্রশিক্ষণ পদ্ধতি সম্বন্ধে যা যেন লেখো। এই বড় প্রশ্নগুলি ছিল। পরীক্ষা খুবই ভালো হয়েছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।